আমি ভিডিও বানাই তোমাদেরকে এন্টারটেইনমেন্ট করার জন্য আর কিছু ভিউজ পাওয়ার জন্য। যাকে নিয়ে ভিডিও বানাচ্ছি তাকে গিয়ে কেউ হেড দেবে না। ব্লগ তো বাচ্চারা করে, আমি তো সোজা মন থেকে ডিলিট করে দিই। ব্লগ তো বাচ্চারা করে, আমি তো সোজা মন থেকে মুছেছি। দা কিং বয় আমাদের ছোট্ট ভাইটার কেউ যদি মন নিয়ে খেলে সে মোবাইল থেকে ব্লক করে না, ডাইরেক্ট জীবন থেকে ডিলিট করে দেয়। কিন্তু এক মিনিট, এ তো এখনো বাচ্চাই আছে, এর তো দাঁড়িয়েও গজায়নি। আর এ কি বলছে? ব্লগ তো বাচ্চারা করে, আমি তো সোজা মন থেকে ডিলিট করে দিই। ঠিক আছে ভাই, ঠিক আছে, তুই মন থেকে ডিলিট করবি না ধন থেকে ডিলিট করবি সেটা তোর ব্যাপার, কিন্তু তুই ব্লগ না বলে এটা কি বলছিস? হ্যাঁ, ब्लॉग तो बादशाह करे। मेरे पास कोई अल्फाज नहीं है, मुझे माफ कर दे आप लोग सारे, मुझे छुट्टी दे दे, मैं इस दुनिया से छुट्टी चाहता हूँ। हिशु আটকে রাখে রিপ্লাই দিতাম, সে আজ আবেগের উপরে হিসু করে দিয়ে চলে গেছে। তো ভাইয়ের ভালোবাসাটা কত দূর গেছিল, হিসু আটকে রেখে শালা মেসেজের রিপ্লাই দিত। 5 মিনিট পরে ও মুত পেয়ে, কিন্তু তাও শালা রিপ্লাই দিতে হবে গার্লফ্রেন্ডকে। আর শেষে কি হয়েছে, সেই গার্লফ্রেন্ডে চলে গেছে অন্যের সাথে। তখন থেকে আমাদের এই ভাই একটা শায়রি মাস্টার বনে গেছে, স্যাড শায়রি বানায়। তো চলো না গাইস, আজকে একে নিয়েই খেলবো। ঠিক আছে, আমারও একটা গল্প লেখার ডায়েরি ছিল। আচ্ছা আচ্ছা, তোরও একটা গল্প লেখার ডায়েরি ছিল। দেখ ভাই, কেউ যখন নতুন নতুন প্রেমে পড়ে সবারই একটা গল্প লেখার ডায়েরি থাকে, কিন্তু তোর গল্প লেখার ডায়েরিটা কি হয়েছে? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড কি চুরি করে নিয়ে চলে গেছে? আমারও একটা গল্প লেখার ডায়েরি ছিল, খুব কষ্টে আগুনে পুড়ায় ফেলছি। ভাইয়ের ভাবনাটা আর আমার ভাবনাটা একদম সেম। আমারও একটা এরকম ঘটনা ঘটেছিল প্রায় 2018-তে। তো আমাকে ছেড়ে দিয়ে চলে গেছিলো, ওর একটা ফটো ছিল আমার কাছে। তো আমি কি করছি, ভাইয়ের মতো সেম আমিও জ্বালিয়ে দিছি। তো ওই ক্লিপটা তো আমি সম্পূর্ণটা দেখাতে পারবো না, নাহলে তো কেস খাই যাবো। একটু অবশ্য আমিও দেখাই দেবো। তোমাদের সবাইকে আমি একটা কথা বলতে চাই, ধরে নাও তোমাকে কেউ ছেড়ে চলে গেছে, তার কোনো জিনিস তোমার কাছে এখনও আছে, সেগুলো জিনিস রেখে কোনো লাভ নাই। সেগুলো জিনিসকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দাও, কেননা যতদিন তোমার কাছে থাকবে সে তো তোমার কাছে নাই। তো তার জিনিসগুলো রেখে কি করবে? বিশ্বাস করো প্রিয়তম, আমি সরকারি চাকরি পাবো না। আবে গান্ডু, এটা তো সবাই জানে যে তুই সরকারি চাকরি পাবে না, কেননা এখন তো স্কুল টিস্কুল সব বন্ধ, লকডাউনে। তো তুই কেমন করে চাকরি পাবি? তোর থেকে বড় বড় দাদারা পড়াশোনা করে শালা বসে আছে, চাকরি পাচ্ছে না, আর তুই কেমন করে চাকরি পাবি? হ্যাঁ, বুঝবি? তুমি হারিয়ে গেলে ঠিকই খুঁজে নিতাম, কিন্তু তুমি তো বদলে গেছো। গার্লফ্রেন্ড হারিয়ে গেলে ভাই খুঁজে নিত, কিন্তু ওর গার্লফ্রেন্ড হচ্ছে বদলে গেছে। তো বদলে গেলে কোথায় খুঁজে পাবে? দেখ ভাই, তুই ওর পিছনে সময় না নষ্ট করে ভালো হবে তোর তুইও একটা নতুন খুঁজে নে। कैसा लगा मेरा मजाक? এই শহরে সব হয়, শুধু তোমার আমার দেখা হয় না। কেমন করে তোর দেখা হবে ভাই? তোর গার্লফ্রেন্ডের সাথে স্কুল তো বন্ধ, লকডাউনে, তুই কেমন করে তোর দেখা হবে? হ্যাঁ, क्या बढ़िया था गुरु। এই দুনিয়ায় সবচেয়ে বড় অপরাধ হলো কাউকে মন থেকে ভালোবাসা। হ্যাঁ, এটা তো সবাই জানে, কিন্তু তুই জানিস না, কেননা তুই তো এখন ছোট বাচ্চা আছিস, আর এখন থেকেই তুই এগুলো চক্করে পড়ে গেছিস। তো এরকমই হবে তোর। আমি আর পারছি না, প্লিজ তুমি ফিরে এসো। দেখ ভাই, কেউ যদি কোনো জায়গায় যায়, রাস্তা ভুলে যায়, তো রাস্তা ভুলে গেলে রাস্তাটা মনে পারলে আবার ফিরে আসে। কিন্তু তোর গার্লফ্রেন্ড তো বদলে গেছে, তোর কাছে আর কোনোদিনও ফিরে আসবে না। হয়তো তুই যদি ফেমাস হয়ে যায় এরকম শায়রি বানায় বানায়, তাহলে তো চলে আসবে। ঠিক বলেছো। 14 ফেব্রুয়ারি লকডাউন দেওয়া হোক। দেখ ভাই, তোর ব্রেকআপ হয়েছে আমরা বুঝতে পারছি, তুই স্যাড শায়রি বানাচ্ছিস, তুই কান্নাকাটি করছিস, তুই শায়রি বানাচ্ছিস উল্টাপাল্টা, কিন্তু তোর 14 ফেব্রুয়ারি তুই লকডাউন দিতে বলছিস কেন ভাই? কেন? যার যার গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, ওরা কি করবে? হ্যাঁ, তুমি আমার স্বপ্নে এসো না, ঘুমের ওষুধ কেনার টাকা নেই। বারে গান্ডু বা, তোর ঘুমের ওষুধ কেনার টাকা নাই, কিন্তু মোবাইল রিচার্জ করে এরকম ফালতু শায়রি ভিডিও বানানোর তোর টাকা আছে। কি অদ্ভুত জীবন, মরে গেলে সবাই কাঁদে, বেঁচে থাকলে সবাই কাঁদায়। बहुत बढ़िया बेटा, बहुत बढ़िया, तुम बहुत दूर तक जाओगे। देखो गाइस, আগে তার সাথে কথা বলে শেষ হতো না, আর এখন কোথায় হয় না। তো গাইস, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কোন পার্টটা ভিডিও সব থেকে ভালো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দাও।